এটা আমার 2025-এর লাস্ট ট্রিপ বলতে পারো। লাস্ট টাইম বেনারসে যাওয়ার সময় আমি ট্রেন মিস করেছি, তাই এইবারে আমি অনেক সকাল সকাল উঠে রেডি হচ্ছি। ইউটিউবার হওয়ার আগে দেখতাম বলিউডের সব অ্যাক্ট্রেসদের জামা কিনে পড়তে হয় না, ওদেরকে স্পন্সর করে, আর এখন আমাকেও করছে। আমি এই ধরনের জামা প্রথমবার পরছি, জানি না কেমন লাগছে, বাট ট্রাভেল করার জন্য পারফেক্ট একটা আউটফিট এটা। তোমাদের তো বলতেই ভুলে গেছি, আজকে আমরা যেতে চলেছি বাগদা বিচে। ক্রিসমাস 31-এ কলকাতায় যা ভিড় হয়, সেই ভিড় থেকে বাঁচতেই আমরা একটু সমুদ্রে ঘুরতে যেতে চলেছি। আমাদের ট্রেন হচ্ছে 3টে, আর আমি রেডি হচ্ছি 11টার সময়। কত ভালো মেয়ে হয়ে গেছি না আমি! আমাকে রেডি হতে দেখলে পমির মাথা খারাপ হয়ে যায়, সিরিয়াসলি। ও ভাবে আমি ওকে রেখে। আমি আজকে একটু পিঙ্ক কালারের লিপস্টিক পরছি, জাস্ট একটু মাস্কারা অ্যাপ্লাই করে নিলাম। কালকে রাতে একটা অনুষ্ঠান বাড়ি ছিল, সেখানে আমি আমার হেয়ারটা একটু কার্ল করেছিলাম, আর সেই কারণে চুলটা আবার এরকম হয়ে আছে। আমার তো বেশ ভালোই লাগছে, গন্ধটা বেশ ভালোই মিষ্টি। আর কিছু জুয়েলারি পরবো না, জাস্ট হাতেই ফেভারিট ওয়াচটাকে পরে নিচ্ছি। এটার লিঙ্কও কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি, চেক করে নিও। আর গাইস, এটা হচ্ছে আমার ফাইনাল লুক। এরকম লাগছে অবশ্যই জানিও। ট্রলির সাথে পুরো জামা কাপড় পুরো ম্যাচ করে ফেলেছি। আর চলো, অনেকটা লেট হয়ে গেছে। 6 ঘন্টা ট্রাভেল করে আমরা চলে এসেছিলাম বালেশ্বর স্টেশনে। আর ওখান থেকে সোজা চলে যাই পরকি সি বিচের একটা সুন্দর রিসর্টে। আর রিসর্টে পৌঁছাতে না পৌঁছাতে আমাদের স্পেশাল ফিল করানোর জন্য একটা সুন্দর নাচ করে ওয়েলকাম জানায়। হোটেলে আস্তে আস্তে আমাদের রাত 10টা বেজে গিয়েছিল, তাই প্রথমেই আমরা ডিনারটা কমপ্লিট করে নিয়েছিলাম। বাই দ্য ওয়ে, আমি এখন খুবই টায়ার্ড, তাই এই মিনি ব্লগটা এই পর্যন্তই রাখলাম। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও।